সেদিন হাউজে কাউসারের পানি পান করা থেকে দুই শ্রেণীর মানুষ মাহরুম থাকবে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ বঞ্চিত থাকবে। আসুন আমরা জেনে নিই কারা সেই হতভাগা মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে, মাহরুম থাকবে। তাদের ভিতরে প্রথম ব্যক্তির কথা বুখারী ও মুসলিম এক জায়গায় বর্ণনা করেছেন, আরো অন্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন নবী আলাইহিস সালামের কাছে যে হাউজ থাকবে, যে সে হাউজের কাছে আসবে সে পান করবে। এক বর্ণনায় আসছে আকাশের যে তারকারাজি আছে মুসলিম বর্ণনায়, এই তারকারাজি সমপরিমাণ আপনার এটা পান করার পাত্র থাকবে, সেখানে প্রচুর পরিমাণ পাত্র থাকবে, এটা বোঝানোর উদ্দেশ্য। তো সেখান থেকে যে পান করবে লা ইয়াজমা আবাদা, সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। তবে এদের মধ্য থেকে কিছু লোক আসবে, লা ইয়ারিদান্না আকওয়ামুন আরিফুহুম ওয়া হুম ইয়ারিফুনানি, কিছু লোক এই হাউজে কাউসারে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদেরকে দেখে চিনবো যে এরা আমার উম্মত। কারণ বিশ্বনবীর উম্মত যারা হবেন, রাহমাতুল আলামিন উম্মত যারা হবেন, তাদেরকে দেখে চিনা যাবে। আমি দেখে তাদেরকে চিনবো যে তারা আমার উম্মত, আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী। সবই ঠিক আছে। এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব। এমত অবস্থা সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়ে যাবে। আপনি চিন্তা করুন, ভয়াবহ তৃষ্ণার্ত অবস্থা, যেখানে আর কোনো পানির ব্যবস্থা নাই, একমাত্র পানি হাউজে কাউসারের পানি, যা ক্ষুধা তৃষ্ণা সবকিছু নিবারণ করে দিয়ে আপনার কষ্ট লাঘব করে দিবে। আপনি পান করতে যাচ্ছেন, ওই সময় বাধা এসে গেল, কেমন লাগবে সেই দৃশ্য, কত কঠিন হবে সে পরিস্থিতি। তখন নবী আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, এদেরকে তো আমি চিনি, এরা তো আমার উম্মত, এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না, বাধা কেন দেওয়া হচ্ছে? ফায়ুকালু, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাক, হে রাসূল আপনি জানেন না আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা আপনার দ্বীনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন আর হেরফের করেছে, বিদআত করেছে, নতুন জিনিস দ্বীনের ভিতরে আবিষ্কার করেছে, মন গড়া ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে। বিদআতের আবিষ্কারকেরা বিদআত সৃষ্টি করেছে, বিদআত অনুযায়ী আমল করেছে, এই কারণে তাদের এই অবস্থা হবে। তখন নবী আলাইহিস সালাম বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, কোন কোন বর্ণনা আছে লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে পরিবর্তন সাধন করেছে ইসলামের ভিতরে, ইবাদতের ভিতরে, আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সুন্নাহ অনুযায়ী করে নাই, হাদিস অনুযায়ী করে নাই, মন গড়া করেছে, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই লোকগুলা কিন্তু নামাজি মানুষ হবে, এই লোকগুলা কিন্তু দিনদার মানুষ হবে। কারণ বেদাত কোন বেদিন মানুষে করে? বেদাত কারা করে?